ইন্দ্র চন্দ্র বরুণ যম দশ দিহি কপাল একে একে অঙ্কিত করিব বন্দিনী মহাকাল। দেবী করিলাম বাসর ঘরের চাবি আমাকে চাঁদের হাতে দিয়ে আসতে হবে। তাই আমি চলিলাম সেই চন্দ্রধর বণিকের বাড়ি। কোথায় গিয়েছিল বিশ্বকর্মাণ্ড দেবী? ওমা আমি গিয়েছিলাম সাঁতালি পর্বতে। কেন গিয়েছিলেন? বাসর ঘর নির্মাণ করতে। কিরূপ নির্মাণ করিয়াছেন? বাসর ঘর নির্মাণ করেছি পবনের গতিরোধ, এক এক করে নানা দেবদেবীর চিত্রাঙ্কন করেছি। শুধু তোমার আর তোমার সর্পের কোনো চিত্রাঙ্কন করি না। আমি তোমার আজ্ঞা প্রদান করিলাম, আমি স্নান করে দাও সুতার ন্যায় ছিদ্র, তাতে দাও অঙ্গারিত করি। চাঁদের সঙ্গে তোমার বাদ বিসম্বাদ রয়েছে, তাই তো করতে পারলাম না মা। আমি তোমার আজ্ঞা প্রদান করিলাম, কিন্তু চন্দ্রধর যদি জানতে পারে, ক্ষণকালের জন্য তোমার থেকে বাক্য ছিনিয়ে নেব। যদি কোনো বিপদ আসে সেই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করবে মা। সর্বদাই বিরাজমান হব, সেটাই আমি চাই মা। আমি জানি চন্দ্রধর মর্তের মানব, মর্তের মানবের সঙ্গে স্বর্গের দেবদেবীর এমন সম্পর্ক হতে পারে না। আর তাছাড়া কি জানো মা, চাঁদের কথার অবাধ্য হয়ে যদি কোনো অপরাধ করে থাকি, কিন্তু তবু তো আমার মায়ের পুজো হবে মর্তধামে। সেই আনন্দে আমি যাবো সাঁতালি পর্বতে, কারণ তুমি যে আমার মা। তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, আমি মুখ বুঝে আর সইব কত নীরব যন্ত্রণা। তোমায় চোখে রেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার আমি তো ভুলে গিয়েছিলাম তোমার কথা মা। তুমি সবার সুখে দুঃখী লাগো, সবার দুঃখে দুঃখী, সবার সুখে দুঃখী মাগো, সবার সুখে সুখী। আমি মুখ বুঝে আর সইব কত নীরব যন্ত্রণা, এমন